আজ জুড বেলিংহ্যামের জন্মদিন। জানেন কি, 17 বছর বয়সেই তার জার্সি তুলে রেখে দেয় তার সাবেক ক্লাব। একজন মিডফিল্ডার হয়ে সর্বোচ্চ গোলের ট্রফির লড়াইয়ে ছিলেন। আক্রমণ থেকে ডিফেন্স সবখানেই থাকে তার ছাপ। দলের জন্য প্রেসও করেন নিয়মিত। জুড বেলিংহ্যাম যেন একজন কমপ্লিট খেলোয়াড়। অবশেষে 22 বছর পূর্ণ হলো ইংলিশ এই ফুটবলারের। জুড বেলিংহ্যামের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। জুড বেলিংহ্যামের ক্ষুদ্র এক ভূমিকা যেন একটি ক্লাবকে বাঁচিয়ে দিয়েছিল। তার ক্ষুদ্র ভূমিকায় যেন ছিল সাগর। বয়সটা তখন 17। তখন তাকে বিক্রি করার পর জার্সিটি চিরতরে তুলে রাখে তার ক্লাব। যেন একটি লেজেন্ডের যুগ বহু অর্জন করেছে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন তাকে বিক্রি করার অর্থটাই নাকি ক্লাবকে সচল রাখতে বড় ভূমিকা রেখেছিল। এটি হয়তো মিথ্যেও হতে পারে, তবে ওই বয়সে তাকে লিজেন্ড মনে করে বুঝিয়ে দেওয়া হয়েছিল তার গুরুত্ব কতটুকু। জুডোর পুরো নাম জুডো ভিক্টর উইলিয়াম বেলিংহাম। 2003 সালে আজকের এই তারিখে 29 জুন ইংল্যান্ডের স্টোর ব্রিজে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মার্ক বেলিংহাম মূলত পুলিশ কর্মকর্তা, তবে একটি সময় নন প্রফেশনাল লিগ ফুটবলও খেলতেন তিনি। তাই নিজের ছেলেদের ফুটবলার বানানোর স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণ করেন বেলিংহামের দুই পুত্রই, যার শুরুটা হয় জুডো বেলিংহামের হাত ধরে। মাত্র 8 বছর বয়সে যোগ দেন বার্মিংহাম একাডেমিতে। 16 বছর 38 দিনে যখন দলটির মূল দলে খেলেন, তখন করেন সর্বকনিষ্ঠ হিসেবে বার্মিংহামে মূল দলে খেলার রেকর্ড। জুডোকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে ইংল্যান্ডের এই ক্লাবটি। 5 বছর আগে বার্মিংহাম ছেড়েছেন জুডো। দলটির মূল দলে খেলেছেন মাত্র এক মৌসুম। এরপর চলে যান জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডে। এর মাঝে জুডো বেলিংহামের স্মরণে তার গায়ে দেওয়া 22 নম্বর জার্সি তুলে রাখে বার্মিংহাম। যদিও জুডো সবার নজরে আসেন ডর্টমুন্ডে থাকাকালীন সময়। জার্মান জায়ান্টদের তো এবারে লিগের শিরোপা জয়ের কাছাকাছি নিয়ে যান বেলিংহাম। এ সময় জার্মান বুন্দেস লিগার সেরা খেলোয়াড় হন বেলিংহাম। ডর্টমুন্ডের হয়ে 3 মৌসুমে করেন 24 গোল ও 23টি অ্যাসিস্ট। সারা ইউরোপিয়ান ফুটবলে তখন তাকে নিয়ে তৈরি হয় কারাকারি। শেষ পর্যন্ত ডর্টমুন্ডকে $100 মিলিয়ন দিয়ে দলে নেয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এরপর গল্পটা তো সবারই জানা। আগের মৌসুমে মেলেনি সফলতা। এর বাইরে দল ছেড়ে চলে গেছেন দলের প্রধান গোল স্কোরার করিম বেনজেমা। দলে নেই মূল একাদশের কোনো নাম্বার 9। কে করবেন গোল, দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন সদ্য ক্লাবে আসা মিডফিল্ডার। একের পর এক ম্যাচে গোল করতে থাকেনও তিনি। বিশেষ করে তার শেষ সময় নানা গোলে হারা ম্যাচও জয় করে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে শুরুর মৌসুমে জয় করেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি। এমনকি সর্বোচ্চ গোল স্কোরার খেতাবও কাছাকাছি গিয়েছিল এই অ্যাটাকিং মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে বেলিংহাম করেন 36 গোল অ্যাসিস্ট। দ্বিতীয় মৌসুমে আদায় করেন 29 গোল অ্যাসিস্ট। তার দলে আছে ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপের মতো তারকা। সেখানেই মিডফিল্ডার হয়ে গোল অ্যাসিস্টের টেক্কা দিয়েছেন বেলিংহাম। জাতীয় দলের ঝলমলে বেলিংহাম 2020 সালে মাত্র 17 বছর বয়সে সুযোগ পান ইংল্যান্ড দলে। এরপর থেকে ইংলিশ জার্সিতে মোট খেলেছেন 43 ম্যাচ। ইংল্যান্ডের দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে আদায় করেন গোল। তবে সবচেয়ে নজরকাড়া পারফরমেন্স ছিল তার 2024 সালে ইউরোতে। স্লোভাকিয়ার বাইসাইকেল কিক থেকে গোল করে ইংল্যান্ডকে বাঁচান, হন ম্যান অফ দ্য ম্যাচ। এর আগে গোল করেন সার্বিয়ার বিপক্ষেও, সে ম্যাচেও হন ম্যাচ সেরা। সেমিফাইনালেও গোল করে দলকে ফাইনালে তোলেন তিনি, তবে সেখানেও হেরে যেতে হয় স্পেনের বিপক্ষেই। সব মিলে 22 বছর বয়সী বেশ সমৃদ্ধ জুডো উইলিয়াম বেলিংহামের ক্যারিয়ার। এর মাঝে জাতীয় দল ও ক্লাবের বড় বড় লেজেন্ডদের সাথেও তুলনা করা হয় তাকে। হয়তো এর ধারাবাহিকতা রক্ষা করতে এগিয়ে যাবেন বেলিংহাম। রাত জাগা ফুটবল প্রেমীদের উপহার দিবেন আরও সোনালি সময়। সেসবের জন্য শুভকামনা রইল বেলিংহামের। শুভ জন্মদিন বেলিংহাম।